আচ্ছা, তোমরা এখন চ্যাপ্টার 5 পড়বে। চ্যাপ্টার 5 টা কি লাগবে? চ্যাপ্টার 5 টা হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে মনে করো মানুষের সাথে যখন আমরা নর্মালি কমিউনিকেশন করি, একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কমিউনিকেশন করি না? এখন আমি যেহেতু তোমার সাথে যে কথা বলতেছি, আমি অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজে এখন কথা বলতেছি বা বাংলা ভাষায় কথা বলতেছি, তাই না? তো এক একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে মেনলি কথা বল। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে জিনিসটা, এটা হচ্ছে কি কম্পিউটারের সাথে আমরা কিভাবে কমিউনিকেট করবো। এন্ড কম্পিউটার তো একটা মেশিন, মেশিনের সাথে কমিউনিকেট করার জন্য অবশ্যই কিছু একটা ভাবে আমরা কমিউনিকেট করতেছি। এমনি এমনি বলতেছি আর ও বুঝে গেছে আমাদের ভাষা, ব্যাপারটা তো আর তেমন না, তাই না? সো ওই হিসেবে আর কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি আমাদের লাগে, যে কম্পিউটারের সাথে কমিউনিকেশন, ঠিক মতো কমিউনিকেশন করার জন্য। কম্পিউটার একটা মেশিন, আমাদের কম্পিউটার দিয়ে মনে করো কোনো একটা কাজ করাতে যাচ্ছে, আমি বললাম যে আমি এই কিবোর্ডটা প্রেস করলে এই কাজটা করে দেবো, বা আমি এখন একটা নাম্বার ইনপুট দিচ্ছি, তুমি আমাকে এই ক্যালকুলেশন করে দিই। এগুলো সবকিছু আসলে মেনলি প্রোগ্রামিং এর মাধ্যমে হয়, ঠিক আছে? এখন কম্পিউটার দেখো, কম্পিউটার মেনলি যেটা সেটা হচ্ছে গিয়ে, এবং এটা যে ছবিটা দেখতেছি, ছবিটা কিন্তু একটা প্রোগ্রামিং কন্টেস্টের ছবি। প্রোগ্রামিং কন্টেস্ট হচ্ছে গিয়ে, ইয়া, মানে প্রোগ্রাম, অনেকগুলো প্রোগ্রাম থাকে, এটাই হচ্ছে গিয়ে তোমার মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সলভ করা লাগবে প্রবলেম গুলা। তুমি যদি মানে আরো বেশি ভালো পারো, তখন দেখা যাবে প্রবলেম সলভিং গুলাতে তুমি পারবা। ঠিক আছে, তো নর্মালি বেশিরভাগ জন প্রোগ্রামিং কন্টেস্ট করে, কারণ তাহলে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে একটু কম্পারেটিভলি বেশি হয়। সো ওই জন্য আর কি স্টেপটা সবাই খোলা রাখা ট্রাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কম্পিউটার হচ্ছে কি 0 বা 1, এই দুইটা বাদে নর্মালি সে কিছুই বোঝে না। তুমি যাই করতেছো না কেন, কম্পিউটার 0 আর 1 এটাকে কনভার্ট করতেছে, দেন কাজ করতেছে। বিষয়টা এরকম আর কি। মানে 0 আর 1টাতে বেসিক্যালি ওর কিছুই বোঝে না। যে এত কিছু বলতেছি বা কার লিখতেছি, কিবোর্ডে তুমি লিখতেছো, আর এটা যেখানে কম্পিউটার স্ক্রিনে চলে আসতেছে, এগুলো কিন্তু শুধু জাস্ট লিখতেছো আর চলে আসতেছে, বা কিন্তু তেমন না। অনেকগুলো প্রসেসিং হয়ে আমাদেরকে আউটপুটে দেখাচ্ছে জিনিসটা। এখন দেখো, এখানে কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা আছে, যেমন ফোরট্রান, তারপরে লিস্প, কোবল, বেসিক, প্যাসকেল, সি, সি++। এই এই চ্যাপ্টারটাতে মেনলি যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গিয়ে সি। সি শিখবো বেসিক্যালি। পরে এক্সাম্পল গুলোতে দেখবে তুমি সি শিখতেছো, কিন্তু সি++ মানুষ শিখে। এখন তুমি যদি শুরুতে শিখতেছো, যে তুমি এর আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো নাই, তাহলে আমার কাছে মনে হয় যে তোমার সিটা শিখে তারপর বাকি কিছু শিখে হচ্ছে। সেটা তুমি সি++ এ শিখতে পারো, বাট এই দুইটা দিয়ে মেন মানুষ স্টার্ট করে। এই যে তুমি যদি প্রবলেম সলভিং করতে চাও, যেটা বললাম, প্রবলেম সলভিং এর কেসে তোমার আসলে সিটাই, তাহলে মানে সি++টাই তাহলে তুমি শুরু করতে পারো। জাভা এগুলোও আছে, বাট জাভা মেনলি মানুষ কম ইউজ করে। জাভা স্ক্রিপ্ট নর্মালি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এগুলোতে ইউজ করে, জাভা স্ক্রিপ্ট, তারপর পিএইচপি। ঠিক আছে, কটলিনটা হচ্ছে গিয়ে তোমার মনে করো যে মানে অ্যাপ ডেভেলপমেন্ট এগুলোতে লাগে। সবকিছু মোটামুটি লাগে, যে যে সেক্টরে যায় সেই সেক্টরে একটু বেশি ভালো করে পড়া লাগে, বাট বেসিক একটা হলো শিখা লাগে, মানে একদম ভালো করে একটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার ট্রাই করি, এই জন্য তুমি শিখছি। সো মেশিন ল্যাঙ্গুয়েজ, এখন মেশিন ল্যাঙ্গুয়েজকে দেখো কি বলতেছে, we already know that a computer processor can recognize binary numbers। সেটা যে কম্পিউটার শুধু বাইনারি নাম্বারই চেনে, আর কিছু চেনে না। বাইনারি নাম্বার কোনটা? 0 আর 1। এখন এটা বাইনারি কেন? কারণ দেখো, 0 আর 1 কয়টা নাম্বার? দুইটা না? সেই হিসেবে বাইনারি। কারণ আমরা জানি কি বাইনারি মানে হচ্ছে গিয়ে দুইটা, ইউনারি মানে একটা, টার্নারি মানে তিনটা। সো ওরকম টাইপের আর কি। সো বাইনারি নাম্বার এই জন্য লিখতে পারি, এখানে আমার দুইটা। এবং তুমি কতক্ষণ পরে, মানে এটা তুমি এখানে দেখবে কিনা আমি জানি না, বাট তুমি দেখবে যে এটাকে হচ্ছে গিয়ে আমরা বিট করবো। আমার লেখা তো স্লো, ওকে ফাইন। সো বিটটা হচ্ছে বাইনারি ডিজিটের শর্ট ফর্ম। ঠিক আছে, কারণ 0 আর 1কে আমি অনেক সময় বলবো যে 0 একটা বিট, 1 একটা বিট। বিট বলতে কি? বিট বলতে হচ্ছে এই শর্ট ফর্ম অফ বাইনারি ডিজিট। ওকে, এটা হচ্ছে কি, দেখো এটা কার ছবি? ফার্স্ট প্রোগ্রামার আদা লাভবাস। আদা লাভবাস হচ্ছে কি ফার্স্ট প্রোগ্রামার হিসেবে ইয়া করছে। মানে সেই হচ্ছে কি প্রথম কোডটা। এরপরে দেখো এখানে আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। Assembly language কি? Assembly language was invented after the machine language, so the programmers can write programs with relative ease. ঠিক আছে, এটা হচ্ছে কি, মানে তুমি খেয়াল করো, তুমি যদি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখো, তখন তুমি বুঝবে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না খুব বেশি ইজিও না, আবার কঠিনও। তুমি জিনিসগুলো বুঝবো, আবার হচ্ছে কি মানে তোমার কাছে মনে হবে একটু বেশি ডিটেলস, একটু বেশি কেমন জানি হয়ে যায় যদি তুমি শিখো। আর আমি যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখছিলাম, আমার কাছে মনে হচ্ছে এটা একটু বেশি ডিপ ল্যাঙ্গুয়েজটা, মানে একটু বেশি
কেন জানি এটা তোমাকে এক্সাম্পল দিয়ে কিন্তু বড় বোঝায় না কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজের পরে এটা আসছে তো মেশিন ল্যাঙ্গুয়েজ একটু বেশি বাইনারি প্রয়োজন মনে করো জিরো এখন কম্পিউটারের জন্য বাইনারি যে এটা কম্পিউটার বুঝতে পারবে না। তোমার নিজের তো এটা বুঝতে পারতেছ না তুমি তো লিখতেছ কিন্তু লেখার মানেটা তুমি যদি না বুঝো তাহলে এটা কেন হবে আদৌ। সো এই হিসেবে আর কি এই হিসেবে যদি বলি তাহলে কম্পিউটারের ওইটা আসলে বোঝা যায়। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি একটু আপডেটেড ভার্সন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মোটামুটি জিনিসগুলো করলে বুঝবা যে একটু বোঝা যায় কিন্তু হচ্ছে ভাই মানে একদম খুব ইজি কাটুন ঠিক আছে। এরপর সে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তুমি দেখবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু নিচে একটা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিচে একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু মিড লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে মনে করে সি করতেছে আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ গুলো করতে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেমন একটা সি প্লাস প্লাস জাভা সি শার্প তারপর হচ্ছে পাইথন এগুলো করতেছে। এখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজটা কি এই যে দেখো এখানে দেখো প্রোগ্রাম মেইনড অ্যাসেম্বলার is used to convert an assembly code to machine। তার মানে কি যে একটা মেশিন কোড তুমি যখন ডিরেক্টলি তখন এটা কনভার্সনের দরকার নেই। কিন্তু আমি যেহেতু একটা মানে ডিরেক্টলি অ্যাসেম্বলি কোড হচ্ছে এটা তুমি যদি তুমি বলি এক্সাম্পল দিলে কোনো বড় হয়ে যাবে। আর যেটা এটা হচ্ছে কি ডিরেক্ট তোমার 0 1 একটু যদি মনে করি মুভ এক্স বা এক্স এরকম টাইপ ওটা কিন্তু তোমার মানে তুমি একটা ভ্যালু তুমি মুভ করার জন্য কারণ এক্স একটা ভ্যালু আছে এক্স এর ভ্যালুটা এক্স এ মুভ করতে চাচ্ছি তখন মুভ এক্স কমা বি এক্স ভ্যালুকে। তো এটা কিন্তু তোমার ডিরেক্ট কাট তোমার জানি যে 0 1 তুমি রিপ্রেজেন্ট করতেছিল কম্পিউটারে কিন্তু এটা 0 মানে কনভার্ট হচ্ছে। ঠিক আছে কারণ হচ্ছে কি নেওয়ার জন্য তোমার একটা ভ্যালু ইউজ করা লাগে কোড ইউজ করা লাগে এই এক ফটোটা জন্য ফিক্সড ওই হিসেবে বুঝতেছে এটা একটা ম্যাথ ইনস্ট্রাকশন। তো কিন্তু আলটিমেটলি এটাকে মেশিন কোডে কনভার্ট করতেছে তুমি যদিও লিখবে অ্যাসেম্বলিতে বাট ওটাকে মেশিন কোডে কনভার্ট করে দেবে। এবং কনভার্সনটা করার জন্য আর আমি লিখতেছি এটা আমার মেশিন কোডে কনভার্ট হচ্ছে কেউ তার জন্য কনভার্ট হচ্ছে সে কনভার্টারটা হচ্ছে থেকে অ্যাসেম্বল